আমাদের গাছ কাটা মামলাতে পেটাই দিছে এই যে আপনারা দেখেন সব প্রসেসিং বাংলাদেশে আমরা কোনো প্রকার এখানে আমরা ডকুমেন্ট ত্রুটি রাখি নাই যে আমাদের ওই জায়গায় অবৈধ, কারণ আমরা 7.5 লক্ষ কেউ 8 লক্ষ এরকম 12 লক্ষ পর্যন্ত আছে। জুলাইয়ের 14 তারিখ এখান থেকে গেছি, আর আজকে মনে করেন যে এখানে আসলাম 3 দিনের ফ্লাইটে আছে। আমাদেরকে সেখানে নেওয়ার পরে 67 দিন একটা একেবারে বদ্ধ একটা রুমের ভিতরে রাখে। আজকে সকালে এবং কিছুক্ষণ আগে 2 দফায় রাশিয়া থেকে বাংলাদেশে ফেরত এসেছেন 35 জন বাংলাদেশি কর্মী। কিছুক্ষণ আগে কয়েকজনের সাথে কথা হচ্ছিল, তারা যেমনটা বলছেন যে জোবায়ের ওভারসিজের মাধ্যমে মাত্র 6 মাস আগে কেউ 7 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা খরচ করে তারা দুঃখিত কেউ 7 লক্ষ, 8 লক্ষ বা 9 লক্ষ টাকা খরচ করে তারা রাশিয়া গিয়েছিলেন। তারা বলছেন বৈধভাবে, বৈধ উপায়ে তারা রাশিয়াতে গিয়েছিলেন। তাদেরকে সেখানে ফুড প্যাকেজিংয়ের কাজের কথা বলা হয়েছিল, 70-80 হাজার টাকা করে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে যাওয়ার পর তারা তাদের সেই কাঙ্ক্ষিত কাজটি পাননি। ফুড প্যাকেজিংয়ের কাজ বাদ দিয়ে তাদেরকে কনস্ট্রাকশনের কাজ দেওয়া হয়। 1-1.5 মাস 2 মাস তারা কাজ করেছেন, অল্প কিছু টাকা বেতন পেয়েছিলেন। হঠাৎ করে তাদেরকে রাশিয়ার ফৌজদারি আইনে অপরাধী সাব্যস্ত করে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং সেখানে তাদেরকে একটা সেফ হোমে বা সেফ হাউসে রেখে আজকে 2 দফায় 35 জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়। আমরা তাদের সাথে একটু কথা বলি। আপনি একটু বলেন যে কেন আপনাদেরকে আসতে হলো? আসলে ভাই আমরা জানিও না ভাই, আমাদেরকে কোনো নোটিশ দেওয়া ছাড়া, কোনো কারণ জানানো ছাড়া আমাদেরকে গত 30 তারিখে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা কোম্পানির এইচআরের সাথে আমাদের একসাথে 120 জন বাংলাদেশি নাগরিককে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সাথে সাথে ব্লক করা হয়েছে, আমরা ব্যাংকে কোনো টাকা পয়সা উঠাইতে পারিনি। তো আমরা জানার চেষ্টা করছি এইচআরদের সাথে কথা বলে, তো এইচআররা কোনো উত্তর দেয় নাই। অনেক চেষ্টা করার পরে একজন এইচআর আমার খুব কাছের ছিল, উনি বলছে যে দেখ, তোদের নামে রাশিয়ান ফৌজদারি মামলা আইন হয়েছে, তো এইটা হচ্ছে রাশিয়ার গাছ কাটার মামলা। এই মামলার অনুপাতে তোমরা এই দেশে অপরাধী, এই কারণে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এবং তোমাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হইতেছে। আপনারা যে ওভারসিজের মাধ্যমে গেছিলেন, জোবাইরের কথা বলছিলেন, ওইখান থেকে কি তাদের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করছিলেন বা কথা হয়েছে? ওইখান থেকে তারা আমাদেরকে অনেকেই আশ্বাস করছে, তোমাদেরকে কাউকে পাঠানো হবে না, তোমাদেরকে এগুলো বলতেছে, আমরা চেষ্টা করতেছি, কিন্তু তারা কোনো রকম চেষ্টাই করে না। তারা জেনে শুনে আমাদেরকে এইখানে পাঠাইছে, নাহলে আমরা 3-4 মাসের জন্য এত টাকা পয়সা দিয়ে আমরা যেতাম না ভাই। তারা আমাদেরকে অনেক আশা দিছে যে হ্যাঁ, আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি, সব কিছু ঠিক হয়ে যাবে, তোমাদের কাউকে দেশে আসতে হবে না, এটা সবাইকে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু আমাদের ভাই সবাইকেই আস্তে আস্তে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনি একটু আমাকে বলবেন যে সাধারণত আমরা বাংলাদেশ থেকে বৈধভাবে যে সকল দেশে কর্মী পাঠাই, তাদের যে একটা বিএমইটি স্মার্ট কার্ড হয়, 3 দিনের প্রশিক্ষণ হয়, আপনাদের কি সবগুলো হয়েছিল? আমরা টিটিসি ট্রেনিং করে গেছি, 3 দিনের টিটিসি ট্রেনিং করে গেছি এবং আমরা বিএমইটি নিয়ে গেছি। আমাদের সবার কাছে বিএমইটির প্রমাণ